ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকাল চলে এসেছে, শীতকাল মানে পিঠে তো হবেই। তাই আজকে আমরা একটা নতুন পিঠে ট্রাই করব, সেটা হচ্ছে চন্দন কাঠ পিঠে। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। নামটা আরেকবার ভালো করে শুনে নিন। একদম নতুন পিঠে, সেটা হচ্ছে চন্দন কাঠ পিঠে, যেটা আমিও নিজেও নামটা শুনিনি। যেটা আমাকে হেল্প করছে আমার ঠাকুমা, উনি করবে, আমি একটু হেল্প করবো ওনার সাথে। যে আমরা নিয়ে নিয়েছি আতপ চাল, মানে একদম পিওর আতপ চাল, যেটা আতপ চাল, গোবিন্দভোগ চালে কিন্তু হবে না, আতপ চালই লাগবে। এবার এটাকে আমরা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটাকে আমরা জল দিয়ে ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টা, যাতে এটা একটু নরম হয়ে যায়, চালটা একটু নরম হয়ে যায়। 3 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এবার এটাকে আমরা মিক্সিতে আদা বাটা মতো করে নেব। মিক্সিতে দিয়ে দিচ্ছে ঠান্ডা চালটা, মিক্সিতে দিয়ে দিচ্ছে। আমরা এবার মিক্সিতে চালটা আদা বাটা করে নেব। একদম মিহি হয়নি কিন্তু, এই যে দানা দানা আছে, এরকম দানা দানা করে নিতে হবে চালটাকে। বেশি মিহি হলে কিন্তু পিঠেটা একদমই ভালো হবে না। বেশি মিহি করলে হবে না। দেখুন মিক্সিতে করার পর এই যে এত সুন্দর হয়েছে, একদম দানা দানা রয়েছে। এরকম না থাকলে কিন্তু পিঠাটা একদমই ভালো হবে না। আর চেষ্টা করবো। ঠাম্মা এখন নারকেল কুড়িয়ে নিচ্ছে, নারকেল কুড়ানো হচ্ছে। দেখুন নারকেলটা কোড়ানো হয়ে গেছে, এই যে নারকেল কোড়া। গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটাকে জাল হওয়ার জন্য। এই যে দুধটা ফুটে উঠছে, দুধটা সুন্দর ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো গুড়, খেজুরের গুড়। এবার দেওয়া হচ্ছে চিনি। এবার ফোড়ানো নারকেলগুলো দিয়ে দেওয়া হচ্ছে দুধের মধ্যে। ভালো করে নারকেল দিয়ে এরকম গুড়, নারকেল, চিনি আর দুধ মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো করা চাল। ভালো করে রাখতে হবে, নাহলে চালটা কিন্তু দলা হয়ে যাবে। থেতো করে ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়োটা। ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে এটাকে মাখিয়ে নেওয়া ভালো করে।
মশলাটা এই যে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘি দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে আমাদের এটা এই যে এরকম হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। সময় করে দেওয়া হয়েছে, এটা এবার আমরা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। এই যে এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আমরা ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা এটাকে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পিঠেটা খেতে, দেখতে, ঠিক আছে, খুব সুন্দর। এবার আমরা একটু খেয়ে দেখব যে কেমন হয়েছে। সত্যি খুবই সুন্দর হয়েছে, অপূর্ব খেতে হয়েছে। আপনারাও ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয়েছে খেতে, খুবই সুন্দর হয়েছে খেতে। আপনারা বাড়িতে করে দেখবেন, রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। সত্যি খুবই সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থাকবেন।